আজকে আমি আর আমার এক বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম আমরা যাব কাচ্চি ডাইনে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। চলুন শুরু করি আজকের মিনি ভ্লগ। আমরা থাকি মালুরি এলাকায়। এখান থেকে এমআরটি স্টেশনে যেতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে, তাই আর দেরি না করে হেঁটে রওনা দিলাম। তাতে যদি মন না ভরে আমার ডাকিও পাখি, কোনো এক জ্যোৎস্না রাতে ব্যথা নিয়া তোমার বুকে আমারে ডাইকা তোমার মনের কথা কয়ো, ওরে ও সাধের পাখি। পথেই চলছিল গল্প আর আড্ডা। এখন দেখা যাক কাচ্চি ডাইনের খাবারের স্বাদ কেমন হয়। হাঁটতে হাঁটতে চলে আসলাম এমআরটি স্টেশনে। এমআরটি আসতে প্রায় 5 মিনিট সময় লাগলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর এমআরটি চলে এলো আর আমরা উঠে পড়লাম। আজকে এমআরটিতে অনেক ভিড় ছিল, চারপাশে ছিল নানা দেশের মানুষের আনাগোনা। অবশেষে আমরা রওনা দিলাম বুকিত বিনতাংয়ের উদ্দেশ্যে। দেখা হবে বুকিত বিনতাংয়ে। সেখান থেকেই শুরু হবে আজকের কাচ্চি ডাইনের মজার অভিজ্ঞতা। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। দূরে তবু দূরে সরে থাকতে পারিনি, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। অবশেষে আমরা পৌঁছে গেলাম বুকিত বিনতাং এমআরটি স্টেশনে। তবে যাত্রা এখনও শেষ নয়। এখান থেকে কাচ্চি ডাইনে পৌঁছাতে আমাদের আরও প্রায় 10 মিনিট হাঁটতে হবে। তাই স্টেশন থেকে বের হয়ে আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। ক্ষুধাও তখন বেশ লেগে গেছে, আর মনে শুধু একটাই চিন্তা, কবে পৌঁছাবো আর মজার কাচ্চি খাওয়া শুরু করব। আজকে আমাদের একটা ছোট কাজও ছিল। আমার বন্ধুর ফোনে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই ফোনটা রিপেয়ার করানোর জন্য আগে একটা দোকানে যেতে হবে। এজন্য আমরা রওনা দিলাম লোয়েট প্লাজা দিকে। সেখানে গিয়ে আমার বন্ধুর ফোনটা একবার চেক করিয়ে দেখব সমস্যাটা কি। কাজটা শেষ করেই আমরা আবার কাচ্চি ডাইনের উদ্দেশ্যে রওনা দেব। আশা করছি ফোনের সমস্যাও ঠিক হবে আর মজার কাচ্চিও খাওয়া হবে। তাতে যদি মন না ভরে আমার ডাকিও পাখি, কোনো এক জ্যোৎস্না রাতে ব্যথা নিয়া তোমার বুকে আমারে ডাইকা তোমার মনের কথা। ফোনটা দেখানো শেষ, এখন আমরা রওনা দিলাম কাচ্চি খেতে। কাচ্চি ডাইন সামনে এসে পড়লাম। আজকে মোটামুটি রেস্টুরেন্ট একটু ফাঁকাই ছিল, তাই আমরা 2টা কাচ্চি অর্ডার করলাম। অর্ডার করার কিছুক্ষণ পরেই আমাদের সামনে গরম গরম কাচ্চি চলে আসলো। সুগন্ধে মনটাই ভরে গেল। দীর্ঘক্ষণ অপেক্ষার পর প্রিয় খাবার সামনে পেলে যে অনুভূতি হয় সেটা সত্যিই অন্যরকম। এরপর আর দেরি না করে আমরা খাওয়া শুরু করে দিলাম। আজকের কাচ্চির স্বাদ কেমন ছিল সেটা জানতে হলে পুরো মিনি ব্লগটা দেখতেই হবে। প্রবাসে থেকেও গরম গরম কাচ্চি খেতে পারবো এটা কখনো ভাবিনি। যদিও স্বাদটা পুরোপুরি বাংলাদেশের মতো না, তারপরও প্রবাস জীবনে এটাই আমাদের কাছে অনেকটা আপন খাবারের মতো লাগে। দেশের খাবারের স্বাদ আর অনুভূতি কখনো ভোলা যায় না, তাই এমন খাবার পেলেই মনে হয় যেন একটু হলেও বাংলাদেশকে কাছে পাওয়া গেল। আসলে কাচ্চিটা খেতে অনেক সুস্বাদু লেগেছিল। মাংসগুলো ছিল বেশ নরম ও সফট, মুখে দিলেই যেন গলে যাচ্ছিল। সঙ্গে ছিল একটা বড় সাইজের আলু, যেটাও বেশ মজার ছিল। আর প্লেটে যে পরিমাণ রাইস ছিল সেটা একজন মানুষের পেট ভরার জন্য একদম যথেষ্ট। এরপর আমি আমার বন্ধুর কাছেও রিভিউ জানতে চাইলাম। আমার বন্ধু বলল খাবারটা তার কাছেও অনেক ভালো লেগেছে। সব মিলিয়ে প্রবাসে বসে এমন একটি কাচ্চি খেয়ে আমাদের অভিজ্ঞতা সত্যিই বেশ ভালো ছিল। আজকে এখানেই আমাদের মিনি ব্লগটা শেষ করছি। আপনারা আগামীতে কোন ধরনের ব্লগ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতই আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও ফলো করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।